15টা এমপি দিয়েছিলাম, এখন সিট কমছে। খড়গপুরে দাঁড়িয়ে ব্যর্থ রাজ্য নেতৃত্বকে বার্তা দিলীপের। বাংলাদেশ বায়ুসেনার বিধ্বস্ত বিমানের পাইলট কোন চেষ্টা চালিয়েছিলেন? উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের আচমকা কেন সিদ্ধান্ত? ক্লাস চলছিল, তার মধ্যে বিকট শব্দে ভেঙে পড়ল বিমান, তারপর ধ্বংসস্তূপে আর্তনাদ। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মোদীর, সব ধরনের সাহায্যের আশ্বাস। শহীদ তর্পণ করে বিজেপিকে ছুড়ে ফেলার ডাক, 21-এর মঞ্চে 26-এর ন্যারেটিভ সাজালেন মমতা। বাংলার 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? অনুপ্রবেশ ইস্যুতে ব্যর্থ কেন্দ্রকে তোপ মমতার। বাংলায় থেকে আমার পোস্টার ছিঁড়বে, 21-এর মঞ্চ থেকে ফুঁসে উঠলেন মমতা। আহমেদাবাদের ছায়া বাংলাদেশে, ঢাকার স্কুলে ভেঙে পড়ল যুদ্ধবিমান, নিহত 19, আহত 28। আমিও বাংলায় কথা বলি, ধরে নিয়ে যান। 21-এর সমাবেশ থেকে বিজেপিকে বিদলেন রচনা। ভোটার তালিকায় একজনের নাম বাদ পড়লেও আন্দোলন, 21-এর মঞ্চ থেকে কমিশন ঘেরাওয়ে হুঁশিয়ারি মমতার। 21শে জুলাইয়ের জমায়েত নয়, ওটা অপরাধীদের শোভাযাত্রা, তোপ শুভেন্দুর। জয় বাংলা কখনোই বলবো না, 21শে জুলাই বিজেপির মঞ্চেই দিলীপ। তৃণমূলে যোগদানের জল্পনা নিয়েও মুখ খুললেন। উত্তরে 40 আসনের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু, রোহিঙ্গাদের নিয়ে বার্তা বিরোধী দলনেতার। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আক্রমণ মমতার, পয়েন্ট ধরে ধরে জবাব শ্রমিকের। ধর্মতলায় তৃণমূলের সমাবেশের ভিড়, অতীতে রেকর্ড ভেঙে চুরমার করে দিল। হাতিয়ার বাঙালি অস্মিতা, 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার। লালগোলায় 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হাতে নাতে ধরল পুলিশ, গ্রেপ্তার 2 ভারতীয়। আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টি বঙ্গে, কতদিন থাকবে এমন আবহাওয়া? প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। বাংলাদেশের বায়ুসেনার বিমান গতকাল ঢাকার আকাশে এক ভয়াবহ দুর্ঘটনায় আছড়ে পড়ে স্থানীয় এক স্কুলে। মাইলস্টোন স্কুলের ভবনে বিমান আছড়ে পড়তেই প্রথমে একজনের মৃত্যুর খবর আসে, তা পরে বেড়ে 19 জনে দাঁড়ায়। অগ্নিদগ্ধ হয়ে ভয়াবহ অবস্থায় অনেকেই, আহতের সংখ্যা অর্ধশতাধিক বলে দাবি করছে বাংলাদেশের প্রথম আলোর সংবাদ। তারই মাঝে দুর্ঘটনা নিয়ে মুখ খুলল বাংলাদেশের সেনার আইএসপিআর। এদিন বাংলাদেশের সেনার তরফে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধ বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। তবে গোটা বিষয়টি তদন্তের পর জানা যাবে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। ইতিমধ্যেই জানা গিয়েছে বাংলাদেশ বায়ুসেনার ওই বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম প্রয়াত হয়েছেন এই ঘটনায়। আইএসপিআর জানিয়েছে, তিনি বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ 19 জন নিহত এবং 164 জন আহত হয়েছেন। আইএসপিআর এর তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল দুপুর 1:06 কুর্মিটোলাস্থ বিমান বাহিনীর AK খান্দেকার ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পরই বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে স্বজন হারার কান্নায় বাংলাদেশ জুড়ে হাহাকারের ছবি। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠালেন পদত্যাগপত্র। শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। গতকাল দ্রৌপদীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মতো এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে সংবিধানের 67 অনুচ্ছেদ অনুযায়ী আমি দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। পাশাপাশি তাকে সমর্থন এবং তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদও জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমস্ত কেন্দ্রীয়
কেন্দ্রীয় মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, মেয়াদকালে প্রধানমন্ত্রীর কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি এবং তিনি আমাকে যেভাবে সমর্থন করে গিয়েছেন তা আজীবন মনে রাখব। 1951 সালের 18 মে রাজস্থানের ঝুনঝুনুতে জন্ম ধনকারের, ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। সুপ্রিম কোর্টের এই আইনজীবী 1989 থেকে 1991 সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। 2022 সালের আগস্ট মাসে তিনি উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। মাত্র 364 ভোটে বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে তিনি পরাজিত করেন। তবে বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত মার্চ মাসে 73 বছরের ধনকারকে বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি করানো হয়। শুধু তাই নয়, গত মাসে হুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আচমকাই অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি। তবে সকালে সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনে তিনি রাজ্যসভার অধ্যক্ষের আসনে বসে কাজ করেছেন ধনকার, কিন্তু রাতেই আচমকা পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি। 21শে জুলাইয়ের সমাবেশে জনসমুদ্র হবে, লক্ষ লক্ষ তৃণমূল কর্মী ধর্মতলা প্রাঙ্গণে জড়ো হবেন, সেসব বরাবরই প্রত্যাশিত। এবারও ব্যতিক্রম হলো না, কিন্তু প্রশ্ন হলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্তের জেলা থেকে যে নেতা কর্মীরা এলেন তারা নেতৃত্বের কাছ থেকে সঠিক বার্তা পেলেন তো? এক কথায় বলতে গেলে সেই প্রশ্নের উত্তর হ্যাঁ। 21-এর মঞ্চ থেকে জননেত্রী জনতার উদ্দেশ্যে 26-এর বার্তা স্পষ্ট করে দিলেন। ভোটের দামামা বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের হাতে তুলে দিলেন একাধিক অস্ত্র। 26-এর নির্বাচনে তৃণমূলের মূল অস্ত্র যে হতে চলেছে বাঙালি অস্মিতা, সেটা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। এদিনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, 26-এর নির্বাচনের ফল বেরোনো পর্যন্ত ভাষা নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। বাংলা ভাষার উপর কোনো রকম সন্ত্রাস বরদাস্ত করা যাবে না, সেই মতো কর্মসূচিও ঘোষণা করেছেন মমতা। তৃণমূল নেত্রীর বক্তব্য, ভাষার অপমান হলে দরকারে ফের ভাষা আন্দোলন হবে এবং সেই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে দিল্লি পর্যন্ত। আসলে তৃণমূল নেত্রী ভালোই জানেন মাতৃভাষার প্রতি মানুষের আবেগের চেয়ে বড় কোনো আবেগ বা নির্বাচনী ইস্যু হতেই পারে না। 21-এর মতো সভা সাধারণত ন্যারেটিভ তৈরির মঞ্চ হিসেবে কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ন্যারেটিভ সাজিয়ে দিলেন। বাংলা বনা বহিরাগত ইস্যু শাসক দলকে 21 এবং 24-এ সাফল্য এনে দিয়েছে। 26-এ সেই ন্যারেটিভকে আরও এগিয়ে মমতা বানিয়ে দিলেন বাংলা এবং বাংলা ভাষার শত্রুদের সঙ্গে বঙ্গবাসীর লড়াই। তবে সেই লড়াইয়ে হিন্দিভাষীরাও ব্রাত্য নন। এদিনের সভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, বাংলায় হিন্দিভাষীরা হিন্দিতে কথা বললে সমস্যা নেই। অতীতে মহারাষ্ট্রে যখন হিন্দি বিরোধী আন্দোলন হয়েছে তখন এই বাংলাই প্রতিবাদ করেছিল। সেই সঙ্গে মমতার সংযোজন, ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার যেমন সহ্য করা হবে না, তেমনি ভোটার তালিকায় কোনো রকম কাটাছেঁড়া করলে জোরালো আন্দোলন হবে, দরকারে নির্বাচন কমিশন ঘেরাও হবে। আসলে নির্বাচন কমিশন বিহারে যে নিবিড় সংশোধনের কাজটা করছে সেটাকে তৃণমূল আগেই ঘুরপথে এনআরসির চেষ্টা হিসাবে দেখিয়েছে। আসলে বিহারের নিবিড় সংশোধনে অনেক সংখ্যালঘু, প্রান্তিক এবং গরিব মানুষের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কা এ রাজ্যে প্রান্তিক শ্রেণীর ভোটারদের মধ্যেও রয়েছে। সেই ভীতিকে কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা এদিনের সভা থেকে করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের মধ্যেকার এনআরসি ভীতি আগেও ডিভিডেন্ড দিয়েছে তৃণমূলকে। এবার সেই এনআরসি ভীতি বাসা বাঁধতে শুরু করেছে রাজবংশী এবং মতুয়াদের মধ্যেও। সৌজন্যে ভিন রাজ্যে কাজে গিয়ে মতুয়া ও রাজবংশীদের আক্রান্ত হওয়া এবং কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর এনআরসি নোটিশ পাওয়া, এই দুই অস্ত্রে সুকৌশলে 21-এর মঞ্চ থেকে আরও একবার এনআরসি ভীতি উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা দেশে বিজেপির সবচেয়ে বড় শক্তি হিন্দুত্ব এবং জাতীয়তাবাদ। মুখ্যমন্ত্রী এদিন এই দুই ইস্যুতেই গেরুয়া শিবিরকে বিঁধেছেন। প্রশ্ন তুলেছেন, অসমে কেন কালী মন্দির ভেঙে দেওয়া হয়? তুলে ধরলেন বাংলায় কিভাবে একের পর এক ধর্মীয় স্থান তৈরি হয়েছে। মমতার বক্তব্যে উঠে এলো পুরীর জগন্নাথ ধাম, কালীঘাট, দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের মতো ধর্মীয় স্থানের সংস্কারের প্রসঙ্গ। মমতা ঘোষণা করলেন এবার দুর্গা অঙ্গন তৈরি হবে। দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সভায় মা দুর্গা এবং মা কালীর নাম জপ করে গিয়েছেন। মমতা এদিন মোদীর সেই ব্যর্থ চেষ্টাকেও কটাক্ষ করে গেলেন। মঞ্চ থেকে মমতা বললেন, টেলিপ্রম্পটারে 2 লাইন বাংলা লিখে এনে বলে দিলেই বাঙালি হওয়া যায় না। আসলে একই সঙ্গে ধর্ম এবং বাংলার আবেগ অস্ত্রে মোদীকে বিঁধে গেলেন মমতা। জাতীয়তাবাদ ইস্যুতে মমতার বক্তব্য, অপারেশন সিঁদুরে পাক অধিকৃত কাশ্মীর দখল করা গেল না কেন? আসলে প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় চলছেন। এদিন সভামঞ্চে মুখ্যমন্ত্রী যেভাবে শহীদ জওয়ান জন্টু আলী শেখ এবং পহেলগাঁও হামলায় মৃত বিতান অধিকারীর পরিবারের সদস্যদের হাজির করে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন, সেটাও এক কথায় মাস্টার স্ট্রোক।
এ তো গেল ইস্যু ধরে আক্রমণ। এই ধরনের সভা থেকে কর্মীদের চাঙ্গা করার ক্ষেত্রে বক্তার বলার ধরন এবং শরীরী ভাষাও গুরুত্বপূর্ণ। আর এই দুই ক্ষেত্রে যে জননেত্রী চ্যাম্পিয়ন, সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। এদিনের সভাতেও আগাগোড়া চেনা রণংদেহী মেজাজেই দেখা গেল মমতাকে, সঙ্গে মানুষের সঙ্গে সম্পৃক্ত করার মতো ভাষণ। নেত্রী কখনো বললেন 26-এ আরও বেশি আসন পেতে হবে। উত্তরবঙ্গ যে তার পাখির চোখ, সেটা আরও একবার স্পষ্ট করে দিয়ে তিনি বলে গেলেন এবার উত্তরে 40 আসন চাই। এসবের মাঝে আবার বাংলার বঞ্চনা ইস্যুও তুলে ধরেছেন তিনি। জোর গলায় তৃণমূল নেত্রীকে বলতে শোনা গেল, বাংলার মাটি দুর্জয় ঘাটি, শহীদদের রক্তে তর্পণ করে বলছি, যতদিন দিল্লি থেকে উৎখাত না করতে পারছি ততদিন শান্ত হব না। লড়াইয়ের মঞ্চে তিনি যে সামনে থেকে নেতৃত্ব দেবেন সেটা কর্মীদের বোঝাতে প্রিয় দিদি বললেন, আমি একাই 10 জনের সঙ্গে লড়ে নেব। মমতা বোঝালেন 26-এর লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। বাঙালি অস্মিতা, এনআরসি ভোটার তালিকায় সংশোধন, কেন্দ্রের ব্যর্থতা, বাংলার বঞ্চনার মতো গুচ্ছ হাতিয়ার রয়েছে তার হাতে। এবার কর্মীদেরও লড়াইয়ে নামতে হবে। বাংলাভাষী হওয়ার অপরাধে ভিন রাজ্যে আক্রান্ত হিন্দু বাঙালিরা, পুশব্যাক করা হচ্ছে মতুয়া রাজবংশীদেরও। এবার 21-এর সভা থেকে বাঙালি অস্মিতায় শান দিয়ে কেন্দ্র তথা বিজেপিকে একযোগে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শহীদ স্মরণের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন তৃণমূলের দলনেত্রী। আর সেই সুরে সুর মিলিয়েই 21-এর সমাবেশ থেকে বাংলা বিরোধী বিজেপিকে বিঁধলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতে বলতে গেলে 21-এর সভা যেন মনে করিয়ে দিল ভাষা আন্দোলনের প্রতীক 21শে ফেব্রুয়ারির কথা। এ যেন এক অদ্ভুত সমাপতন। অমর 21-এর গান 21 জুলাইয়ের মঞ্চ থেকে যে বাংলা ভাষা ও বাঙালিকে কেন্দ্র করে 26-এর সুর বেঁধে দেওয়া হবে তা জানা ছিলই। সে কথাই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। শহীদ স্মরণ সভায় যোগ দিয়েই বাংলা ও বাঙালিকে নিয়ে সুর চড়ালেন অকুতভয় রচনা বন্দ্যোপাধ্যায়। তারকা সাংসদের বক্তব্য, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। এই রত্নগর্ভা বাংলা থেকেই তো কত মনীষী এই দেশকে গর্বিত করেছে। তাই মাঝে মধ্যে যখন এসব খবর শুনি দেখি তখন বাকরুদ্ধ হয়ে যায়। একটা মানুষ বাংলা ভাষায় কথা বলছেন, তার জন্য তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এও সম্ভব? আমিও তো বাংলা ভাষাতেই কথা বলি, আমাকেও ধরে নিয়ে যান তাহলে। বাঙালি কিন্তু এর উত্তর দেবেই। উল্লেখ্য, অতীতে তারকা সাংসদের বেশ কিছু মন্তব্য নিয়ে হইচই হলেও এদিন কিন্তু হুগলির দিদি নাম্বার 1 দৃঢ় কণ্ঠে তার মন্তব্যের জন্য হাততালি কুড়িয়ে নিলেন। 21-এর মঞ্চ থেকে এদিন মমতার অভিযোগ, বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে। নির্বাচনের আগে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বিরোধী সার্কুলার পাঠিয়েছে কেন্দ্র সরকার। সেই সার্কুলারের কপি এদিনের সভা মঞ্চে তুলে ধরেন তৃণমূল নেত্রী। মমতার দাবি, এই সার্কুলারে বলা আছে স্রেফ সন্দেহের বশে মানুষকে 1 মাসের জন্য আটকে রাখা যাবে। তৃণমূল নেত্রীর অভিযোগ, 1000-এর উপর মানুষকে মধ্যপ্রদেশ, কাউকে ওড়িশা তো কাউকে রাজস্থানের জেলে ভরা হয়েছে। 21-এর মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, কে কোন ভাষায় কথা বলবে, কে কি খাবে তা নিয়েও বলে দেবে। জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে। মমতার শ্লেষ, বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না, কে মাছ খাবে, কে ডিম খাবে সব ঠিক করে দেবে। তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে, নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার বাইরে গ্রেপ্তার করা হয়, এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। অন্যদিকে এদিনের সভা মঞ্চ থেকে বিজেপিকে গণতান্ত্রিকভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার মানুষকে এরা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। বিজেপিকে প্রথম থেকেই আমরা বাংলা বিরোধী বলেছি। আজ থেকে 16-17 মাস আগে আমরা ব্রিগেডে সমাবেশ করেছিলাম। তাতে স্লোগান ছিল, জনতার গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন। সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম সেটা শুধু স্লোগান না, ওটা বিজেপির চরিত্র উন্মোচন। শুধু রাজনৈতিক স্লোগান নয়, বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, ময়দানে জিততে না পেরে নির্লজ্জের মতো গরিব মানুষকে মারার পরিকল্পনা করে, টাকা আটকে রাখে। ওদের একটাই পরিচয়, বাংলা বিরোধী। মমতা অভিষেকের মতোই 21-এর সমাবেশে একইভাবে গর্জে উঠলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সভা ঘিরে যেমন ছিল জনজোয়ার, তেমনি পাল্টা রাজনৈতিক আগুন ছড়িয়েছে উত্তরবঙ্গেও। শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযান কর্মসূচি থেকে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বিস্ফোরক অভিযোগ, ধর্মতলায় যে ভিড় দেখা গেল সেটা কোনো রাজনৈতিক সমর্থকের নয়, ওই ভিড় আসলে রোহিঙ্গা আর দাগি চোরদের। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সামনেই বক্তৃতা দিলেন। এখানেই থেমে থাকেনি শুভেন্দু। তৃণমূলের সভাকে কটাক্ষ করে বলেন, 21শে জুলাইয়ের সভা নয়, ওটা একটা পাগলু নাচের অনুষ্ঠান। মানুষকে ভয় দেখিয়ে জোর করে ডিম ভাত খাইয়ে এসি বাসে করে আনানো হয়েছে। তিনি বলেন, বাংলায় এখন গরু বা কয়লা পাচার নেই, গাছ কেটে পালানো নেই, কাপড় জামা শুকাতেও ভয় নেই, কারণ যারা এসব করতো তারা এখন ধর্মতলায়। একদিকে পাচারের চক্র বন্ধ, অন্যদিকে ওদের সবাই আজ তৃণমূলের ডিম ভাত কর্মসূচিতে মজে। বিজেপির দাবি, ধর্মতলার জমায়েত যেন তেনভাবে ভরে তোলা হলেও তাদের উত্তরকন্যা অভিযানে এসেছেন প্রকৃত জনতা। শয়ে শয়ে মানুষ এসেছেন, কোনো লোভ ছাড়া, না ডিম ভাত না এসি গাড়ি, এমনকি 1 বোতল জলও দেওয়া হয়নি তাদের।
তবুও এসেছেন দলীয় আদর্শে বিশ্বাস রেখে। শুভেন্দুর বার্তা, এইভাবেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে জনতার শক্তিতে। একই মঞ্চ থেকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও আক্রমণের সুর চড়ান। তিনি বলেন, তৃণমূলের চোর নেতা মন্ত্রীরা উত্তরকন্যাকে অপবিত্র করছেন। আজকের অভিযান সেই অপবিত্রতা দূর করার লড়াই। শঙ্করের দাবি, 2026 সালের পর উত্তরকন্যা থেকেই চালানো হবে বিজেপির মন্ত্রিসভা।